এই মুহূর্তে বিশেষ খবরের দিকে নজর রাখবো। নন্দীগ্রামের হরিপুরের প্রিয়া নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড আজ নির্বাচনে জয়লাভ করে বিজেপি। 12টি আসনের মধ্যে 11টি আসনে জয়লাভ করে বিজেপি এবং একটি আসন তৃণমূল পায়। ভোটের পর বিজেপির এক সমর্থককে গ্রেপ্তারি ঘিরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপি কর্মী সমর্থকেরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশের গাড়িতে ধাক্কা মারতে থাকে। শেষে পুলিশ বাধ্য হয়ে কর্মীকে ছেড়ে দেয়। ভারতীয় জনতা পার্টির 12টি সিটের মধ্যে 11টি সিটে জয়লাভ করেছে। সকাল থেকে এখানে পুলিশে জয়লাভ ছিল, মানুষজন এখানে ভোট দিয়েছে। একটা সমবায় নির্বাচনে 300-র বেশি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল। এখানে মোট 655 জন ভোটার, 545টা ভোট পোল হয়েছে। এই জায়গাটা শান্ত জায়গাকে পুলিশ দায়িত্ব নিয়ে অশান্ত করার জন্য আমাদের এক কর্মী সমর্থককে হঠাৎ করেই তাকে অ্যারেস্ট করে, কোনো ন্যায্য কারণ ছাড়াই। এমত অবস্থায় আমাদের যেখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছেন তারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে এবং এখানকার এসডিপিও যিনি আমাদেরকে দেখেছেন, আপনারা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে গত 23 তারিখ থেকে 1 তারিখের মধ্যে 10-15 দিনের মধ্যে 47খানা মিথ্যা মামলা হয়েছে, যার উদ্দেশ্যে যার নেতৃত্ব হয়েছে তিনি এখানে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য এসছেন। রাজনৈতিক নির্বাচন, এই সমবায় সমিতিতে প্রান্তিক একেবারে সাধারণ মানুষ তারা আর্থিক লেনদেন করে। সমস্ত সমবায়ীরা তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে তারই নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একটা রণংদেহী মেজাজ এই হরিপুর অঞ্চলে আজকে তৈরি করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে বাইকে করে, টোটোতে করে লোক নিয়ে আসছে। এখানে প্রায় 500 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিরাট বিরাট প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। কেন, কি উদ্দেশ্যে? আসলে এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2143 ভোটে বিজেপি থেকে এগিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর কাছে নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য মেঘনাথ পাল গোটা হরিপুর অঞ্চলকে একটা অস্থির পরিস্থিতির সম্মুখীন করাচ্ছে। গতকাল রাত থেকে আমাদের প্রত্যেক প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে।